গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই 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 ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি গোবর দিতে লেগে গেছি। আর ওইটুকু গোবর দিয়ে আবার রেস্ট নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ি প্যান্ডেল হচ্ছে, আমাদের বাড়ি অষ্টম প্রহর হবে ওই জন্য। তো দেখো এইটুকুনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু রেস্ট নেব। আর দেখো ঘরে এসেছি, ঘরে এসেই দেখছি দুটো জোড়া শালিক। আর গানে তো আছেই জোড়া শালিক দেখা ভালো সকালেই এসছে বলে আমি আবার একটু ভিডিও বানালাম। তো তারপর দেখো আমি রান্না করতে লেগে গেছি। আর ডাল সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ রেখে দিয়েছি, সব কাজকর্ম হয়ে গেছে। তো তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ডাল চাপিয়েছি, এদিকে ভাত চাপিয়েছি। আর দেখো আমাদের গাছের টমেটো, তো টমেটোগুলো দেখো এত সুন্দর লাগছে কি বলবো, টকটক টকটক করছে। তো ওদিকে বাঁধাকপি চাপিয়ে দিয়েছি। আর এই টমেটোটা চাটনি করব, তো ওই জন্য কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার। আর টমেটোটা খুব মিষ্টিও, জানো তো, একটুখানি চিনি দিলে মিষ্টি হয়ে যায়। তো দেখো আমার রান্না কমপ্লিট, পাঁপড় ভাজা, চাটনি, ডাল, আর ডিমটা এখনও ভাজিনি। তো দেখো তারপরে আমার মা চলে এসেছে। আর আমার মা এসছে ডাক্তার দেখাতে। আর আমাদের বাড়ি কীর্তন, তো ওটাই বললাম যে ডাক্তার দেখিয়ে থেকে যেতে, কীর্তনে থাকবে। তো দেখো আমি একটু শুয়ে রয়েছি, ভালো লাগছে না। তো তারপরে আমার মা ডাক্তারের কাছে চলে যাবে এক্ষুনি। আমার হাজব্যান্ডের সাথে মা ডাক্তারের কাছে যাবে, তো কলকাতায় ডাক্তার দেখাই। তো এদিকে আমি কাজগুলো সেরে ফেলছি, ওদিকে প্যান্ডেল হয়ে গেছে। আর আমি আর এগুলো গোবর দিয়ে দিয়েছি উঠোন, পুরো উঠোনটা। তো তারপর দেখো আমার মা এই গাঁদা ফুল এনেছিল কটা, আর আমি কটা জবা ফুল টুল তুললাম, দিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। আর আমি তো জবা ফুল কোনো দিন পাই না তো সেরকম। তো আমি সারাদিনটা আর ভিডিও বানাইনি। তো তারপরে আমরা শুয়ে পড়লাম, আমার ছেলে, আমি আর আমার মা। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে আমার হাজব্যান্ড কাজে যাবে, তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি, বেগুন ভাজা, শাক ভাজা, আরও এটা ওটা করলাম। তো তারপরে দেখো আমি যে বিছানাটা গুছিয়েছিলাম, আমার ছেলে হিসু করে ফেলেছে বিছানায়, তো ওই জন্য আবার কাচাকুচো করা হলো। তো আমার মা দেখো রোদ্দুরে দিয়ে আসছে, আর তেমন রোদ্দুরও নেই। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতেও কীর্তনের অধিবাস। তো দেখো সরস্বতী পুজোয় তো হলুদ মাখতেই হয়। ছোটোবেলায় কি সুন্দর তাড়াতাড়ি করে উঠতাম, উঠে আর হলুদ মেখে আর চলে যেতাম স্নান করে স্কুলে। তো সেসব মনে পড়ছে, সেগুলো তো আর আমরা পারছি না এখন। তো দেখো অধিবাস আমাদের বাড়ি বললামই, তো ওই জন্য আমি একটু সকাল সকাল কাজ করছি। তো ওটা আমি ঠাকুরের বাসন টাসন মেজে আসলাম। আর এসে আমি আমার জায়ের ঘরে আসলাম। আমার একটা যা সরস্বতী পুজো করছে, তো দেখো উঠোনে আমার সবাই খেলা করছে, তো ওটাই দেখালাম। তো তারপরে আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাড়ির পাশেই একটা পুজো হচ্ছে, সরস্বতী পুজো, তো ওখানেই যাচ্ছি। আর দেখো সবাই কত সুন্দর শাড়ি পরে পরে ঘুরছে, লাল পাড় হলুদ শাড়ি। আমিও ছোটোবেলায় পরেছি, সেসবও মনে পড়ছে, এখন তো আর হয় না সেসব। তো দেখো প্যান্ডেলটা গিটার প্যান্ডেল করেছে, তাই আমি বলছি যে কীরকম প্যান্ডেল ওটা, সাইড নেই অথচ সামনে করে রেখেছে। তো তারপর আমি বাড়িতে চলে আসলাম, এসে আর দেখো একটু আলপনা দিতে এসেছি। আর আলপনা দিতে এসে দেখি ওই রঙটা না করা হয়েছে, এবার ওই রঙ উঠছে, ওই জন্য আর বেশি আলপনা আর দিলাম না, কারণ ঘেটে যাবে, দরকার নেই। তো তারপরে আমি যে রান্নাটা করেছিলাম সকালে সেটাই খাচ্ছি। আর সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া হবে। তো দেখো আর আমার ছেলেকে লুচি দিয়েছিল, সে লুচি ধরায় রয়েছে, খায়নি। তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি। খাওয়ার পর মা আসলো, মা ওদের বাড়িতে প্রসাদ নিয়ে আসলো আমার জায়ের বাড়ি থেকে সরস্বতী পুজোর। তো সেই প্রসাদটাই আমি এখন খাচ্ছি, আর আমার ছেলেও খেলো। তো দেখো তারপর আমার ছেলে কীর্তন বাজাচ্ছে, মানে গান চালাচ্ছে বক্সে। তো ছেলে ওখানে বক্সে গান চালাচ্ছে, কীর্তন, আমি বললাম কীর্তন দিবি না, এমনি গান চালা। তো তারপরে আমি এসে একটু আলতা পরে নিচ্ছি, কারণ পরের দিন আর সে সময়ও পাবো না আলতা পরার। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো ওই জন্য আরও আমি আলতাটা পরে নিচ্ছি, পরাও হয় না। তো তারপর এদিকে দেখো আমার মা আরও সবাই মিলে সব সবজি কাটছে,
কারণ এটা রাত্রিরে খাওয়ানো হবে, ওই জন্য গান আজকে ধরো অধিবাসটা হবে তারপরে। আর ওদিকে দেখো ফুলের মালা, যেহেতু ওখানে মণ্ডপটা সাজানো হবে, তুলসী মণ্ডপটা, তো ওই জন্য ফুল টুল সবাই মিলে কিনে এনেছে আমার ননদরা কলকাতা থেকে। আমার ননদদের সব কলকাতায় বাড়ি, তো ওরাই কিনে এনেছে। তো ওই সেই ফুলগুলোই বেছে বেছে বড় করা হচ্ছে, ওইগুলোই করা হচ্ছে। সেটা প্রত্যেক বছরই করা হয়, জানো তো, এরকমভাবে খুবই আনন্দ হয়। আর আমার ননদকে দিয়েছিলাম ক্যামেরা করতে, দেখো চারিদিক ক্যামেরা করছে কিভাবে। তো ভিডিওটা আমি আজকে বেশি বড় করলাম না। দেখো আমার ননদই এসব তুলেছে, ওপর দিয়ে নিচ দিয়ে সব দিয়েই তুলেছে। আর আমাদের উঠোনটার সামনেটা প্যান্ডেল করেনি, এই সাইডটা প্যান্ডেল করেছে। দেখো এটা ওই আমার আর এক যাদের বাড়ি। তো দেখো মণ্ডপটা সাজানো হয়ে গেছে, ওই যে এখনো হয়নি, এখনো সাজাবো, অনেক দেরি আছে। তো এখনো সবাই ভালো করে এখনো সাজাচ্ছে। তো এখনো সাজানো হয়নি, ব্রাহ্মণও চলে এসছে, আর ওদিকে অধিবাস যারা করবে তারাও চলে এসছে। তো দেখো এখনো সাজানো হচ্ছে। দেখো অধিবাস শুরু করে দিয়েছে এদিকে, আর ওদিকে এখনো সাজানো হচ্ছে। আর দেখো এখানে রাস্তার ধারে যে গেটটা করেছে, ঘট বসাচ্ছে। তো এবার কীর্তন হবে, অধিবাস শেষ হয়ে গেল, তারপরে এবার কীর্তন হবে, তারপরে লাস্টে সবাইকে খাওয়া দাওয়ানো হবে। তো তখন আমি চলে আসলাম, আমার মা কীর্তন শুনছে আর আমি চলে আসলাম, এসে আমি কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়ছি। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।